নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22শে জুলাই 2024 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। তারপরে দ্বিতীয়া, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয় হবে 5টা 3 মিনিট 51 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 21 মিনিট 46 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 43 মিনিট 36 সেকেন্ড থেকে 8টা 23 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 29 মিনিট 50 সেকেন্ড থেকে 10টা 23 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 8 মিনিট থেকে 6টা 44 মিনিটের মধ্যে, সকাল 10টা 24 মিনিট থেকে দুপুর 1টা 2 মিনিটের মধ্যে, বিকাল 3টা 39 মিনিট থেকে 5টা 25 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 3 মিনিট থেকে 9টা 7 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 35 মিনিট থেকে 2টো 47 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিছু যোগাযোগ আজকে সম্পন্ন হতে পারে। পড়াশোনা বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। প্রতিবেশীদের কাছ থেকে আপনাদের দূরত্ব বজায় করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকেও আপনারা দূরত্ব বজায় করার চেষ্টা করুন। স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, যিনাদের বিশেষ করে অর্শ জাতীয় কোনো সমস্যা আছে আপনারা আজকে খুব সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের শারীরিক কষ্ট অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা খানিকটা আনন্দ বোধ করতে পারেন। আজকের দিনে আপনাদের পুরনো সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে মান অভিমান যাতে না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। কাজের চাপ বা প্রেসার আজকে যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকের দিনে আপনাদের সামান্য পরিমাণে আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। আপনাদের ব্যবসাপাতি শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু উপযুক্ত। যে কোনো নির্মাণ কার্য, শুভ কার্য চাইলেও আজকে আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 10টা 24 মিনিট থেকে 1টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে খুব যদি বুঝে শুনে না চলেন তাহলে কিন্তু কপালে কিন্তু আপনার অপবাদ জুটতে পারে, যেটার কারণে আপনি মানসিক চাপগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনারা যে কাজ করবেন সেই কাজের বিষয়ে ভালো মন্দ যাচাই বা বিবেচনা করে করার চেষ্টা করবেন। জমি বাড়ি কেনা বেচায় যিনারা দালালি করেন আপনারা কিন্তু আজকে দালালি করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো সমস্যায় আপনারা হঠাৎ মাত্রে জড়িয়ে পড়তে পারেন। রাস্তাঘাটে চলাচলের সময় ভালো করে দেখে চলার চেষ্টা করবেন। সন্তানদের কারণে আপনাদের আর্থিক খরচ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। যতটা পারুন খরচাপাতি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার থাকে আলোচনা করে করার চেষ্টা করুন উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে। একা একা শুরু করতে যাবেন না, তাতে আপনি সমস্যায় পড়বেন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। সঞ্চয়ের দিকে আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় আপনারা কোনো রকমে অমনোযোগী হতে যাবেন না।
শুভ সংখ্যা 61, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থ ভাগ্য আপনাদের দুর্দান্ত থাকবে। যে কোনো দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। চাকুরিজীবী যদি আপনি হন, চাকুরির ক্ষেত্রে কোনো সুফল আপনি পেয়ে যেতে পারেন। আজ সংসারে খরচাপাতি একটু নিয়ন্ত্রণ করে করার চেষ্টা করবেন। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে মান অভিমান বা ঝগড়াঝাটি বিবাদগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তাদের সম্পর্কের মধ্যে সুখ আনন্দ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যেও আপনাদের মান অভিমানগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আজ সরকারি বেসরকারি দপ্তরে কোনো উন্নতির সুযোগ আসতে পারে, সেইগুলোকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বাড়তি টেনশন আজকে কোনো প্রকারে গ্রহণ করতে যাবেন না। ব্যবসাপাতির জায়গায় একটু যদি পরিবর্তন করতে পারেন তাহলে সেখান থেকে আপনাদের লাভ আয় ইনকাম অনায়াসে বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আপনার জীবনযাত্রার মানটাকে অনেকটা স্বচ্ছ করে দিতে পারে। অসৎ কাজে যদি আপনি যুক্ত থাকেন আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন। অসৎ কাজ থেকে না বেরিয়ে আসতে পারলে আপনাদের মান সম্মান আজকে নষ্ট হতে পারে। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করবেন ভাবছেন, ভ্রমণে আজকের দিনে যেতে যাবেন না। যুক্তি তর্কে যিনারা থাকেন আপনারা আজকে আনন্দ পেতে পারেন। আপনাদের যুক্তি তর্কে আপনি জয়ী হতে পারেন। আজ আগুন সংক্রান্ত বিষয় থেকে সাবধান থাকতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যদের আচার আচরণের ওপরে নজর রাখার চেষ্টা করতে হবে। সন্তানরা যাতে কোনো খারাপ দিকে না অগ্রসর হয়ে যায় সেদিকেও আপনাকে লক্ষ্য নজর রাখার চেষ্টা করতে হবে। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা যতটা মনোযোগী হবেন ততটা আজকে সুফল পেয়ে যেতে পারেন। গান বাজনা সঙ্গীত চর্চার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। অভিনয় জগতে আজকে অভিনয় দক্ষতা প্রদর্শনের কারণে আপনারা সম্মান পেতে পারেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকুন, তাদের সঙ্গে মেলামেশা যতটা সম্ভব কম করার চেষ্টা করুন। কর্মসংস্থান যদি খুঁজছেন আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকলে আপনারা আজকের দিনটা অন্তত আনন্দে কাটাতে পারবেন। পেশাগত ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব মনোযোগ লাগিয়ে কাজ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 36, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের সরকারি বেসরকারি দপ্তর মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় কাজের চাপ বা প্রেসার অনেকটা বৃদ্ধি হতে পারে, তাই আগে থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করুন। ব্যয় বাড়ার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে, তাই আপনারা ব্যয়কে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর্থিক অপচয় যদি আপনাকে রোধ করতে হয় তাহলে বিলাসিতা বা ব্যয়জনক পরিবেশ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক নিয়ে আপনার বাড়িতে বিবাদ বা ঝগড়াঝাটি অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকবে। প্রিয়জনদের কাছ থেকে যদি আপনারা আঘাত না পেতে চান তাহলে আপনারা প্রিয়জনদের কাছে করুণা ভিক্ষা করতে যাবেন না। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তেমন কিছু সমস্যা যদিও থাকবে না, কিন্তু মানসিক চাপ প্রেসার আপনাকে বিভ্রান্ত করতে পারে। আজ কোনো এমন ব্যক্তির সঙ্গে আপনার মুলাকাত হতে পারে যার কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা সেই ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন বা ব্যবসা বাড়ানোর দিকে ঝোঁক নিতে পারেন। নতুন ব্যবসাপাতি কলকারখানা কোনো শিল্পক্ষেত্র কিংবা নির্মাণ কাজ কোনো যদি করার থাকে, শুভ কাজ করার থাকে অবশ্যই গ্রহণ করতে পারেন। সকাল 5টা 1 থেকে 6টা 25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। টাকা পয়সা আজকে ইনভেস্ট কোনো জায়গায় আপনারা করবেন না। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে আপনাদের ভ্রমণে আপনি সফল হয়ে যেতে পারেন বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে আজকে আলোচনা আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি
দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কিন্তু ঘুরতে বা বেড়াতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যেতে পারেন। পড়ুয়াদের আজকে পড়ার বিষয়ে একটু নজর রাখতে হবে। রাজনৈতিক কেরিয়ারে জনসমর্থন ধরে রাখার জন্য আপনাকে বুদ্ধিবল কাজে লাগানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসার জায়গায় মহাজনদের সঙ্গে কোনো প্রকারের তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 47, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনো সুসংবাদ পেতে পারেন, যেটার ফলে আপনার মন অত্যন্ত খুশি বা আনন্দে থাকতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে যদিও আপনাদের ওপরে এক্সট্রা কিছু কাজের প্রেশার থাকবে, তা সত্ত্বেও আপনারা আজকের দিনে সেই কাজ অনায়াসে করে নিতে পারবেন। তার কারণে আপনার সম্মানও আজকে বৃদ্ধি পেতে পারে। বৃথা ভ্রমণ কোথাও করতে যাবেন না। কোনো কারণ ছাড়াই ভ্রমণ করা সেটা কিন্তু সঠিক নয় বা ঠিক নয়। আপনারা যে কোনো কাজের সূত্রে ভ্রমণ করতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট বিস্তার করার জন্য আপনাকে খুব নম্রতার সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। নেশা ভাঙের আসক্তি আপনার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। শারীরিক এবং মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের ভালো করে লক্ষ্য নজর রাখতে হবে, তবে গিয়ে আপনারা যথেষ্ট উন্নতি করতে সক্ষম হতে পারেন। ছোটোখাটো ভুলও আপনার ক্ষতি ডেকে আনতে পারে। সঙ্গীত চর্চা, অভিনয় জগৎ কিংবা গান বাজনার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আজকের দিনে আপনারা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার খরচাপাতি খানিকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। সন্তানদের ওপরে আজকে বিশেষ নজর রাখার চেষ্টা করবেন। সন্তানরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে বা এমন কিছু জিনিসে যুক্ত হয়ে যেতে পারে যেটার ফলে আপনার মান সম্মান নষ্ট হতে পারে। আপনারা সেই দিকে বিশেষ নজর রেখে চলার চেষ্টা করবেন। আজকের দিনে কারুকে আপনার মনের কথা প্রকাশ করতে যাবেন না, তার কারণে আপনারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে যাবেন। কেউ আপনার দুর্বলতার সুযোগও নিয়ে নিতে পারে, তাই আপনারা এই বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকে আপনারা নতুন কোনো কাজের বিষয়ে কোনো পরিকল্পনা করতে সক্ষম হতে পারেন, তবে সেই বিষয়ে পরিবারের লোকেদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। শুভ সংখ্যা 58, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনাদের পড়াশোনার জায়গায় যথেষ্ট মনোযোগ দিতে হবে, তবে গিয়ে আপনারা পড়াশোনার ক্ষেত্রে সুফল পেয়ে যেতে পারেন। নতুন কোনো প্রেম সম্পর্ক আজকে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে মান অভিমান আজকে মিটে যেতে পারে, যার কারণে আপনারা যথেষ্ট সুখ এবং আনন্দ উপভোগ করতে পারেন। আজ কোনো কারণ ছাড়াই আপনারা কোনো সমস্যার মুখে জড়িয়ে পড়তে পারেন। আপনারা সমস্ত দিকে খুব ভালো করে লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা ঘটতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যিনারা কোনো সমস্যা বোধ করছেন, আজকের দিনে আপনারা সেই সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে আপনাদের শুধু বুদ্ধিবল কাজে লাগিয়ে চলার চেষ্টা করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে আপনাদের শারীরিক বিষয়েও নজর রাখা প্রয়োজন রয়েছে। আপনাদের অর্শগত যদি কোনো সমস্যা থেকে থাকে, তার কারণে আপনি ভালোভাবে কষ্ট পেতে পারেন। তাই আপনারা খুব সাবধান থাকুন এবং প্রয়োজন বোধে আপনারা সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করুন। আজ কোনো আত্মীয়ের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে, যেটার ফলে আপনি খানিকটা টেনশনে পড়ে যেতে পারেন।
ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে খানিকটা ওঠানামা পরিস্থিতি থাকতে পারে, যেটার ফলে আপনার কখনো আনন্দ আসবে ব্যবসার জায়গায়, কখনো আপনাদের আনন্দের জিনিসটা ফুরিয়ে যেতে পারে। আপনারা মনকে সঠিক রাখুন, শক্তিশালী করে থাকুন, তাহলে কিন্তু আপনারা ব্যবসার জায়গায় সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবেন। বাড়তি ব্যবসার ব্যাপারে যিনারা ঝোঁক নিচ্ছেন আজকের দিনে অবশ্যই নিতে পারেন, তবে বেশি বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, শেয়ার বাজার এই সমস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনলাইন জায়গায় কোনো প্রকারে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকে আপনারা বাণিজ্যিক সূত্রে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় মহাজনদের সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্ক না করে তাদের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ব্যবসা যথেষ্ট সামনের দিকে এগোবে এবং আপনি অগ্রগতির পদও খুঁজে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য কিন্তু দুর্দান্ত থাকবে, তবে আপনাদের খরচাপাতি করার প্রবণতাটাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। যদি আপনারা খরচাপাতি করার প্রবণতাটাকে ত্যাগ করতে পারেন তাহলে আজকের দিনটি আপনাদের বিশেষ দিন হতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে ঝগড়াঝাঁটি, অশান্তি পুনরায় আবার দেখা দিতে পারে। তাই আপনাদের বলবো যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সিদ্ধান্ত মাফিক চলার চেষ্টা করুন, বিশেষ করে সম্পর্কের দিক থেকে। কুকথা আজকে কারুকে বলতে যাবেন না, তার কারণে আপনারা অনুশোচনায় পড়ে যেতে পারেন। বাড়ির সম্পর্ক, বাইরের সম্পর্ক আজকে ভালোভাবে আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যাতে সমস্যা না বাড়ে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। লোকেরা আজকে আপনাকে দুর্বল ভেবে আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আপনাদের দুর্বল জায়গাগুলো আগে শক্ত করার চেষ্টা করুন। খারাপ সঙ্গে যদি আপনি থাকেন, খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনি খুব জটিল পর্যায়ে পড়ে যেতে পারেন, যেটার ফলে আপনার মানসিক এবং শারীরিক দিক অনেকটা খারাপ হবে, চিন্তাগ্রস্ত হতে পারেন, মান সম্মানও আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের বলবো এই সমস্ত সঙ্গ থেকে দূরে থাকুন। বিলাসিতা আজকে বেশি করতে যাবেন না। নতুন ব্যবসাপাতি, শিল্পক্ষেত্র, পেশাগত ক্ষেত্র, শুভ কাজ, নির্মাণ কাজ আজকে করার থাকলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:24 থেকে 12:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। আজ কারুর সঙ্গে যদি আপনারা প্রেম সম্পর্ক তৈরি করবেন ভাবছেন, আজকের দিনে অন্তত প্রেম প্রস্তাব দিতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে প্রতিপক্ষরা আপনার উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে, তাই আপনারা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। প্রতিপক্ষরা কোন সময় কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে আপনাকে ভালোভাবে নজর রাখার চেষ্টা করতে হবে। ব্যবসার জায়গায় আজকে লাভ বাড়াতে গিয়ে আপনারা বেশি ঝুঁকি গ্রহণ করতে যাবেন না। যতটা সম্ভব স্বাভাবিক পর্যায়ে লাভ বা আয় ইনকাম বৃদ্ধি করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের পাওনা যদি আদায় করার থাকে অবশ্যই করে নিতে পারেন। আজকের দিনে আপনারা পাওনা আদায়ের ক্ষেত্রে অবহেলা করতে যাবেন না। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠতে পারে। আপনাদের মধ্যে যে মন কষাকষি বা অভিমানগুলো ছিল সেগুলো আজকে দূরে সরে যেতে পারে। বুদ্ধির ভুল কোনো কাজে আপনারা করতে যাবেন না বা ত্রুটিপূর্ণ কাজ করতে যাবেন না। যতটা কাজ করবেন একদম সম্পূর্ণ পরিষ্কারভাবে করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে বেশি চাপ বা প্রেসার গ্রহণ করতে যাবেন না। যেইভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা চলছে সেইভাবে চালানোর চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে নতুন কোনো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা নতুন যোগাযোগগুলোকে আগে করে নেওয়ার চেষ্টা করুন।
আজ আপনি পছন্দ সহিত কোনো কাজ পেয়ে যেতে পারেন, তার কারণে আপনি খুব খুশি বা আনন্দ পেতে পারেন। অতিরিক্ত লোভ বা লালসার বশে পড়ে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত কোনো জায়গায় নিতে যাবেন না, বিশেষ করে ফাটকা জায়গায়, তাহলে কিন্তু আপনারা নিজেরাই আপনার নিজের সর্বনাশ ডেকে আনতে পারেন। আজ বন্ধু স্থানীয় কারুর কাছ থেকে আপনারা যথেষ্ট উপকার পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে যিনারা বিবাহের পরিকল্পনায় এগোতে চাইছেন, আজকে খুব সাবধানে এগোনোর চেষ্টা করুন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজ আপনারা নতুন কোনো চাকরি বাকরি বা কাজকর্মের জন্য যদি যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, তাতে সুফল পাবেন। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখা প্রয়োজন রয়েছে। যিনাদের বাতের সমস্যা রয়েছে, আপনারা কিন্তু খুব সজাগ থাকবেন। আজকে কিন্তু আপনাদের ভোগান্তি অনেকটা বেড়ে যেতে পারে। আজ কারুর কথায় আপনারা বেশি উত্তেজিত হতে যাবেন না। প্রতিবেশীরা কিন্তু আজকের দিনে আপনাকে কানের মধ্যে বিষ মন্ত্র দিতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনটাকে বিষিয়ে দিতে পারে। আপনারা মনটাকে কোনো প্রকারে বিষাতে যাবেন না। আপনাদের প্রথমত বলবো, আপনারা মনকে যদি আজকে সঠিক বা সক্রিয় না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা মস্ত বড় ভুল করে ফেলতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষরা কিন্তু আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে বা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করতে পারে। আপনারা সেই বিষয়ে খুব সজাগ থাকার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে সুফল প্রাপ্তি করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। শুভ সংখ্যা 43, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ নতুন কাজের জন্য আপনার ঝোঁক বাড়তে পারে এবং নতুন কাজে আপনার দক্ষতা দেখানোর কারণে আপনারা সুনামও পেতে পারেন। সমাজ সেবার কাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। আজ তর্ক থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক বিষয়ে কিংবা বাইরের কোনো বিষয়ে সমালোচনা করা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। ভুল যদি আপনারা না সংশোধন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভুলের অন্ধকারে তলিয়ে যেতে পারেন। আপনাদের যে নিজেদের ওয়েটটা নষ্ট হয়ে যেতে পারে। অনিচ্ছা যদি আপনাদের থাকে, তাহলে কোনো কাজের দিকে আপনারা ঝোঁক নিতে যাবেন না। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনার শিক্ষক মহাশয়দের কাছ থেকে সঠিক উপচার্য বা সঠিক পরামর্শ আপনারা পেতে পারেন। আজ পিঠের যন্ত্রণা আপনাদের বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখা আপনাদের একান্ত প্রয়োজন রয়েছে। যদি শারীরিকভাবে কষ্ট আপনি না ভোগ করতে চান, তাহলে আপনারা সকাল সকাল যোগ ব্যায়াম বা যোগাসন করার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে নিচু স্থানে নামা ওঠার সময় আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। আজ ভ্রমণ সংক্রান্ত কাজে আপনারা কোনো প্রকারে যাবেন না। ভ্রমণে কোনো জায়গায় যাওয়া আজকের জন্য কিন্তু সঠিক নয়। আজ ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের সাময়িক কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আজকে যুক্তিতর্ক যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। দরকারি কাজগুলো নিজে শেষ করার চেষ্টা করুন, তাও সময় মাফিক। সময়ের বাইরে কিন্তু করলে কিছু কাজ হবে না। আপনারা প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন, তাহলে প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে একটু বোঝার চেষ্টা করতে হবে, টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে, সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করুন। আজ পরিবারের মধ্যে সুখ আনন্দ আপনাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। কারুর কথায় আপনারা মন খারাপ করতে যাবেন না। আজ সরকারি বেসরকারি দপ্তরে যদি কোনো চাকরির জন্য আপনারা যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগ আপনারা চাইলে করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট তৎপর হতে হবে এবং মনোযোগ যথেষ্ট ভালো পরিমাণে রাখতে হবে, তবে গিয়ে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 82, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাকে ভালো করে লক্ষ্য নজর রাখতে হবে।
আজকের দিনে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে যাবেন না। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে স্বল্প বিনিয়োগের করতে পারেন। আজ সকাল 5টা 7 থেকে 6টা 35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে ক্রমশ আজকে অশান্তি আরও বৃদ্ধি পেতে পারে। আপনাদেরকে বলবো অশান্তিটাকে যতটা কমানোর চেষ্টা করবেন ততটা কিন্তু আপনারা প্রেম সম্পর্ক থেকে সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদের কারণে আপনাদের মন আজকে অশান্ত থাকতে পারে, আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। আপনাদের আবারও বলছি, আপনারা দুটো সম্পর্কের ক্ষেত্রে খুব মানসিকভাবে ঠান্ডা বা স্থির থাকার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। সন্তানদের জন্য আজকে সুখ খানিকটা আপনার বৃদ্ধি হতে পারে। পড়াশোনার জায়গায় যতটা মনোযোগ দিতে পারবেন ততটা আজকে ভালো ফল করতে পারবেন। কোনো দুশ্চিন্তা আজকে আপনাকে এদিক ওদিক তাড়িয়ে বেড়াতে পারে। আপনাদের মনকে স্থির করার চেষ্টা করুন। আজ নতুন যদি কোনো প্রেম সম্পর্ক আপনারা তৈরি করার দিকে ঝোঁক নিতে চাইছেন, আজকের দিনে গ্রহণ করতে যাবেন না। আজ স্বাস্থ্যের অবনতি যদি আপনারা না ভোগ করতে চান, স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করুন। কাজের প্রতি আপনার অনীহা দেখা দিতে পারে। কাজ আপনারা সুষ্ঠুভাবে সুস্থ মানসিকতায় করার চেষ্টা করুন, তাতে সুফল পেয়ে যেতে পারেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজ সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য কোনোভাবে হতে যাবেন না যদি কোনো সুফল প্রাপ্তি করতে চাইছেন। রাজনৈতিক কেরিয়ারে জনসমর্থন আপনাকে আগে অর্জন করতে হবে। তার জন্য যেটা যেটা করা আপনার প্রয়োজন সেটা কিন্তু আগে আপনাকে করে চলতে হবে। শুভ সংখ্যা 39, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য শুভ দিন হতে চলেছে। আপনারা যে কোনো বিষয়ে আজকে শুভ ফল পেয়ে যেতে পারেন। আপনাদের আজকে ভাগ্যের উন্নতি ঘটতে পারে। আর যে কোনো বিনিয়োগ থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যেটার ফলে আপনারা খুব খুশি বা আনন্দিত হতে পারেন। আজকে প্রতিবেশী ঝামেলায় বেশি না কথা বলাই শ্রেয় হতে পারে। আজকে আপনার বেকারত্ব সমস্যা ঘুচে যেতে পারে। আপনারা নতুন কোনো কাজবাজ খুঁজে পেয়ে যেতে পারেন। যতটা সম্ভব আজকে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকে যতটা মনোযোগ দেবেন ততটা কিন্তু আজকে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। আজ খরচাপাতি অহেতুকভাবে করতে যাবেন না বা বিলাসিতা করে কাটাতে যাবেন না। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে সামান্য বিনিয়োগ থেকে আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বোঝাপড়া যথেষ্ট সুন্দর হবে। নতুন প্রেম সম্পর্কের দিকে যদি আপনি এগোতে চাইছেন আজকের দিনে এগিয়ে যেতে পারেন। আজকের দিনে চাকরির জায়গায় আপনাদের বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব তৈরি হতে পারে। আজ আপনারা নতুন কোনো ব্যবসাপাতির দিকে ঝোঁক নিতে পারেন। আপনারা যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করাতে চাইছেন অবশ্যই আজকে করাতে পারেন। চাকরি স্থানে আজকে উন্নতির সুযোগ পাওয়ার কারণে আপনারা যথেষ্ট খুশি হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি মজবুত করতে হয় সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনার ব্যবহার সুন্দর করতে হবে, নম্র করতে হবে, ভদ্র করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনি থাকলে আজ জনসমর্থন আপনাদের বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনার মানসিক বল অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। যিনারা ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা করার ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য কোনো যোগাযোগ করতে চাইছেন আজকে চাইলে আপনারা করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 9টা 20 থেকে 1টা 22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের অবহেলা কোনোভাবে করতে যাবেন না।
শুভ সংখ্যা 84, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে উন্নতি ঘটতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে মান অভিমান আজকে দূরে সরে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি পূর্বে কখনো ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই পুরনো প্রেম সম্পর্ক কিন্তু আপনার জীবনে পুনরায় আবার ফিরে আসতে পারে। সন্তানদের জন্য কিছুটা খরচাপাতি আপনাদের বৃদ্ধি হতে পারে। বেকারত্ব সমস্যা আপনাদের ঘুচে যেতে পারে। আজকে চাকরি বাকরির সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের আজকের দিনটি কিছু বিষয়ে শুভ ফল প্রদান করতে চলেছে। আজকে আপনারা যে কাজে অংশগ্রহণ করবেন সেই কাজে সফল হয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় বাধা বিপত্তিগুলো দূর হয়ে যেতে পারে। সন্তানদের ব্যবহার আজকে খানিকটা সুন্দর হতে পারে যদি আপনারা তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন বা তাদেরকে বুঝিয়ে চলতে পারেন। আজ কোনো দামি উপহার আপনি কারুর কাছ থেকে পেতে পারেন, সেটা না নেওয়াই আপনার জন্য শ্রেয় হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। যিনাদের বাতের সমস্যা রয়েছে আপনারা খুব সাবধান থাকবেন। আজ যে কোনো বিষয়ে আপনার পরিবারের মধ্যে আলোচনা সাপেক্ষে যদি করতে পারেন, সেই আলোচনা আপনাদের সফল হতে পারে। আজ আপনারা শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় বিশেষ পরিবর্তন করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আজ নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার থাকলে অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 7 মিনিট থেকে 6টা 35 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা উপযুক্ত সময়। আপনারা নতুন যদি প্রেম সম্পর্ক কারুর সঙ্গে তৈরি করতে চাইছেন, আজকের দিনে আপনারা নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। তবে তাকে একটু টাইম দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। আপনারা পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো নতুন যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন। কোনো না কোনো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনাকে একটু ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে, তবে গিয়ে আপনারা জনসমর্থন হতে পারেন। মহাজনদের সঙ্গে ব্যবসার ব্যাপারে আপনাকে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক যাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অতিথি সেবায় শান্তি আসতে পারে। আজকে আপনারা ভালো কিছু সুযোগ পেতে পারেন। কাজকর্মের নতুন কোনো পরিকল্পনা আপনার সফল হতে পারে। প্রিয়জনদের সঙ্গে আপনাদের বোঝাপড়ার খানিকটা গোলমাল দেখা দিতে পারে। বাড়তি খরচাপাতি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিলাসিতা কম করার চেষ্টা করুন। কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, আপনার পছন্দের মতো জায়গায় স্থানান্তরিত হতে চাইছেন, আজকের দিনে আপনারা সেই সুযোগ পেয়ে যেতে পারেন। আপনারা কিছুটা চেষ্টা করে দেখতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক চাপ আপনারা বাড়াতে যাবেন না। ছোটোখাটো অশান্তিগুলো নিয়ে বেশি ঝগড়া তর্ক বা মাতোহারা হতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের যতটা সম্ভব প্রেম সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করতে হবে। আজ পিতা মাতার সঙ্গে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি আজকে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনার পরিবারের সদস্যদের কারণে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। আজকে আপনারা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে উল্টো পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সুদের কারবার, আর্থিক লেনদেন এইগুলো আজকের দিনে অন্তত করবেন না। আজ দূরের বন্ধুদের সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে। বন্ধুদের কারণে আপনারা কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যায় যিনারা ভুগছেন, আজকে বেকারত্ব সমস্যা আপনাদের দূরে সরে যেতে পারে বা বেকারত্ব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। আপনি নতুন যদি কোনো ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য শুরু করার জন্য তৎপর আছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। 12টা 20 মিনিট থেকে 2টো 22 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা উপযুক্ত সময়। আজ মনের কথা বলার জন্য আপনারা সঠিক মানুষ পেতে পারেন।
তার কারণে আপনার মনটা অনেকটা হালকা হতে পারে। বহিরাগত সম্পর্ক থেকে আপনারা দুর্দান্ত সুখ বা আনন্দ উপভোগ করতে পারেন। আজকের দিনে পথে ঘাটে আপনাকে খুব লক্ষ্য নজর রেখে বিচরণ করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।